আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা অনেকেই মনে করি যে পাইথন ব্যবহার করতে হলে অবশ্যই একটি কম্পিউটার প্রয়োজন, কিন্তু আমাদের ধারণাটি ভুল। কারণ পাইথন একটি ওপেন সোর্স সফটওয়্যার। আপনি চাইলেই ফ্রিতেই পাইথন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমরা সাধারণত জানি যে কম্পিউটারে পাইথন ব্যবহার করা যায়, কিন্তু মোবাইলেও আমরা ইচ্ছা করলে পাইথন ব্যবহার করতে পারি। জুপিটার নোটবুক ব্যবহার করেই আমরা পাইথন ব্যবহার করতে পারি। মোবাইলে পাইথন ব্যবহার করতে পারলে আমরা অনেকেই প্রতিবন্ধকতা ছাড়াই খুব সহজেই প্রোগ্রামিং শিখতে পারবো। এটি আমাদের জন্য অনেক উপকার হবে। তো আজকে আমি দেখাবো আপনি কীভাবে মোবাইল ব্যবহার করে জুপিটার নোটবুকে পাইথন কোড করতে পারবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব পাইড্রয়েড 3, PYDROID, পাইড্রয়েড 3 লিখে সার্চ করব। যে অ্যাপসটি আসবে সেটাই আমরা ডাউনলোড করব। পাইড্রয়েড 3 IGE ফর পাইথন 3, এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করতে কিছু সময় নেবে। এটি 56 MB। আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে পাইড্রয়েড রিপোজিটরি প্লাগইন। আমরা এখন পাইড্রয়েড রিপোজিটরি প্লাগইন সেটাও আমরা ইনস্টল করব। সেটা একটু বড় সাইজের অ্যাপস। এটা সাইজ হচ্ছে 125 MB। আমাদের পাইড্রয়েড অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সেটি ওপেন করতে পারবো। অ্যাপসটি ওপেন করে সবগুলোতে আমরা কন্টিনিউ চাপবো। কন্টিনিউতে আমরা ক্লিক করে যাব। এরপর একটি অ্যাড আসবে, সেটা আমরা ক্লোজ করে দিব। এরপর ইনস্টলিং পাইথনটি ইনস্টল হতে থাকবে। পাইড্রয়েড রিপোজিটরি প্লাগইন অ্যাপসটাও আমরা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা পাইড্রয়েড অ্যাপসটা ওপেন করব। এরপর পিআইপি একটা অপশন আছে, পিআইপি ওখানে যাব। যাওয়ার পর কুইক ইনস্টলে গিয়ে এখানে জুপিটার নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে ইনস্টল করে দিব। এখানে ইনস্টল চাপবো, তখন সেটা ইনস্টল হতে থাকবে জুপিটার। ইনস্টল হতে কিছু সময় নেবে, আমরা অপেক্ষা করব ইনস্টল না হওয়া পর্যন্ত। ইনস্টল হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আমি সেটুকু স্কিপ করে নিলাম। এখন আমরা যাব পাইড্রয়েডে। আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি। এখন 3 ডটে গিয়ে 3 লাইনে উপরে একটা 3 লাইন আছে, 3 লাইনে গিয়ে টার্মিনালে যাব। টার্মিনাল একটা অপশন দেখতে পাচ্ছেন, টার্মিনালে যাব। সেখানে জুপিটার নোটবুক লিখব, জুপিটার নোটবুক ব্যবহার করার পর আমরা এন্টার চাপবো। এরপর অটোমেটিকলি জুপিটার নোটবুক অন হয়ে যাবে ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে অন করেছি, সেটা অটোমেটিকলি অন হয়ে যাবে। এরপর আমাদের জুপিটারের যে ডিসপ্লে সেটা অন হয়েছে। ওখান থেকে
নিউতে যাব এবং পাইথন 3তে ক্লিক করব। তখন আমাদের পাইথনের যে ইন্টারফেস আছে সেটা অন হবে, সেখানে আমরা ইচ্ছা মতো আমরা কোড লিখতে পারবো। তো এইভাবেই আমরা চাইলেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আমরা পাইথন ব্যবহার করতে পারি খুব সহজেই। তখন আমাদের আর পাইথন প্রোগ্রাম শিখতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আমরা খুব সহজেই মোবাইলে পাইথন শিখতে পারি, ব্যবহার করতে পারি। তো আজকে এতটুকুই। নেক্সট কোন এসেনশিয়াল হ্যাক শেয়ার করব সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব যে মাঝে মাঝে এরকম এসেনশিয়াল হ্যাক শেয়ার করার জন্য। তো আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।